মানুষ হচ্ছে বুদ্ধিমান জীব, যুক্তি দিয়ে মেনে নেয় মানুষ, এবং যুক্তিতে না থাকলে মানুষ সেটা মানতে চায় না। এটাই মনুষ্যত্ব। তাহলে আমরা যে আমাদের পূর্বপুরুষের উদ্দেশ্যে শ্রদ্ধা জ্ঞাপন করি সেটা আমাদের কর্তব্য, কারণ আমরা মানুষ। কোনো কুকুর, ছাগল, ভেড়া, গরুকে দেখবেন তারা পূর্বপুরুষের উদ্দেশ্যে কোনো শ্রাদ্ধ অনুষ্ঠান করে না। আবার ছোট ছোট ছেলে মেয়েদের জন্মদিন পালন করে। মানুষ হলে তার বাচ্চার জন্মদিন পালন করে, কিন্তু কুকুর কি তার বাচ্চার জন্মদিন পালন করে? মনে করুন কুকুরটা গত বছর এই বাচ্চার জন্য, তার মা বাবা এই বছরে কি কেক নিয়ে আসবে? ঠিক আছে, ওরা যদি কেক নাও পায়, রাস্তার কোনো রুটি এনে ছেলের মুখে দেবে, আজকে তোর জন্মদিন এনে খা, করবে না। আমরা যেমন তার আবির্ভাবের স্মৃতিটাকে বাঁচিয়ে রাখার জন্য জন্মদিন পালন করি, সেটা কুকুর ছাগল করে না, মানুষ করে। ঠিক তেমনি তিরোভাবের তিথিটাকেও আমরা স্মরণ করার জন্য শ্রাদ্ধ অনুষ্ঠান, বাৎসরিক শ্রাদ্ধ অনুষ্ঠান করি। কারণ যে পূর্বপুরুষের জন্য আমি এই পৃথিবীর আকাশ, বাতাস, জল সবকিছু দেখতে পেলাম, তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন আমার নিত্য কর্ম, রোজ করা নিয়ম। কিন্তু রোজ সাধারণত করা হয়ে ওঠে না। আপনারা যারা ব্রাহ্মণ ঘরে জন্ম নিয়েছেন তারা জানেন, বা নাও জানতে পারেন। এখনকার দিনে ব্রাহ্মণ যে ব্রাহ্মণের সব কাজ জানবে তার কোনো গ্যারান্টি নেই। কারণ ব্রাহ্মণের যেসব আচরণ, সেই আচরণগুলো সাধারণত আমরা সবাই করতে পারি না। এই যে ভট্টাচার্য নাম নিয়ে আমি দাঁড়িয়ে আছি, আমি কি সব কাজ করতে পারি? নিয়ম হচ্ছে ত্রিসন্ধ্যা আহ্নিক, 3 বেলা আহ্নিক করতে হবে। কিন্তু 3 বেলা আমরা পারি কই? কাজের চাপে 3 বেলা পারি না, কষ্টে সৃষ্টে একবার হয়তো আহ্নিক হয়। তাও আবার আহ্নিকের যে যে ক্রিয়া আছে শুনলে মাথা ঘুরে যাবে। 18টা কাজ করতে হয় আহ্নিকের আসনে বসে। সেই 18টা কাজের মধ্যে একটা কাজ হচ্ছে তর্পণ। আপনারা যেমন বছরে একবার তর্পণ করেন, তেমনি যিনি ব্রাহ্মণ তাকে প্রতিদিন তর্পণ করতে হয়। কারণ পূর্বপুরুষ, তার মধ্যে মুনি ঋষিও পড়ছে, সপ্ত ঋষি যারা এই বেদ বিদ্যা রক্ষা করেছিল তাদের স্মরণ করতে হয়। সপ্ত ঋষিকে প্রতিদিন জল দিতে হয়। সেগুলো আমরা করতে পারি না। ঠিক তেমনি পিতৃপুরুষকে প্রতিদিন জল দিতে হয়, প্রতিদিন আহ্নিকের সময়। বৈষ্ণবগণ যেমন আহ্নিকের সময় তিলকাহ্নিক করেন না, ঠিক তেমনি ব্রাহ্মণকেও আহ্নিকে বসলেই তর্পণ করতে হয়। বলছে অতীত কুলকৌটিনাং সপ্তদ্বীপ নিবাসিনা তৃপ্যন্তু পিতরঃ সর্বে। বলছে সবাই তৃপ্তি লাভ করুন, ময়া দত্তেন ত্রয়েন তৃপ্যতু ভুবনত্রয়ম। তর্পণের মন্ত্রটা দেখুন, অতীত কুলকৌটিনা, আমার অতীত যত কোটি কোটি কুল গেছে, সে আমার বাবা ঠাকুরদা শুধু না, তারও আগে। এটাই তো আমাদের ভারতবর্ষের গর্ব না? সারা পৃথিবীর লোকে চায় ভারতবর্ষের ধর্মটা ধ্বংস হয়ে যায়। পৃথিবীর খ্রিস্টান ধর্ম, মুসলমান ধর্ম সবাই চায় যে হিন্দু ধর্মটা কেন রে বাবা এতক্ষণ টিকে আছিস তোরা, কেন ধ্বংস হচ্ছিস না, চায় সবাই। কিন্তু চাইলে করার কিছু নেই। কারণ সনাতন ধর্মের ভিত্তি এত শক্ত যে বাবর, সুলতান মাহমুদ এসে নাড়াতে পারেনি। তোমরা দুদিনের খোঁজকে তোমরা কি নাড়াবে? সনাতন ধর্মের ভিত্তি। পূর্বপুরুষ আমাদের কারা? সপ্ত ঋষি। দেখুন আপনাদের যারা যা গোত্র, সেই গোত্র কোন একটা ঋষির নামে আছে, বা সেই ঋষির শিষ্যের নামে আছে, বা সেই ঋষির বংশধরের নামে আছে, ঋষির সঙ্গে যুক্ত। যেমন আমার গোত্র হচ্ছে ভরদ্বাজ গোত্র। ভরদ্বাজ ঋষির বংশ পরম্পরায় আমার মধ্যে এসে ঠেকেছে। তা আমাকে যে যা খুশি বলবে আজগুবি কথা আমি মেনে নেব, কারণ আমার মধ্যে যে রক্তটা বইছে সেটা ভরদ্বাজ ঋষির রক্ত বইছে। তখন পৃথিবীতে ইসলাম ধর্ম কোথায় আর খ্রিস্টান ধর্ম কোথায় মশাই? তাদের তো কোনো জন্মই হয়নি।
ইসলাম ধর্মের জন্ম মাত্র 1500 বছর আগে, আর ভারতবর্ষে তাদের আগমন 1000 বছরের মধ্যে, তার বেশি। তাহলে হাজারখানেক বছর ধরে যদি তারা আমাকে জ্ঞান দিতে চায়, আমি না আমার শাস্ত্র না জেনেই তার জ্ঞান নিয়ে নেবো? নিশ্চয়ই নেব। যদি আমার শাস্ত্রের বাইরের কোনো কথা সেখানে থাকে আমি নেব। তার জন্য আমার মুনি ঋষিরা বলেছেন যে তুমি সকলের কাছে আঁচল পেতে থাকবে। ভালো কথা যদি মুসলমান বলে তাও শুনবে, ভালো কথা যদি খ্রিস্টান বলে তাও শুনবে, কিন্তু নিজের মুনি ঋষি কি বলেছে সেটা আগে খবর না। নিশ্চয়ই শুনবে, সবার কথা শুনবে, কিন্তু আমার মত ঘুরিয়ে দেবে, আমার মাথা ঘুরিয়ে দেবে, আমার মুনি ঋষিকে অসম্মান করবে, তার কথা তো আমি শুনবো না। কারণ 5000 বছর প্রাচীন হচ্ছে বৈদিক সাহিত্য। এই যে ঋগ্বেদের মন্ত্র, সামবেদের মন্ত্র, যজুর্বেদের মন্ত্র, এসব 5000 বছর প্রাচীন। আর ইসলাম ধর্ম 1500 বছর প্রাচীন, খ্রিস্টান ধর্ম 2000 বছর প্রাচীন, আর বৌদ্ধ ধর্ম 2500 বছর প্রাচীন। তাদের থেকে হাজার হাজার বছর প্রাচীন এই মন্ত্রতন্ত্র। আপনি অন্য কোনো ধর্মের কাছে শুনে দেখবেন তাদের বক্তব্যগুলো। একজন মুসলমান ধর্মের বক্তা কি বলবে? যে পৃথিবীতে সমস্ত মুসলমান শান্তিতে থাক, আর অমুসলিমদের যা খুশি হোক, আমার কিচ্ছু যায় আসে না। একজন খ্রিস্টান ধর্মাবলম্বী কি বলবে? যে সারা পৃথিবীর খ্রিস্টানগুলো ভালো থাক, আর অখ্রিস্টানগুলো সব চুলোয় যায়। কিন্তু ভারতবর্ষের সনাতন ধর্মের মুনি ঋষি কি বলেছে? সর্বে ভবন্তু সুখিনা, সবাই যেন সুখী হয়। এখানে বলছে না যে হিন্দুরা যেন সুখী হয়, এখানেই তো পার্থক্য। অন্য ধর্মের থেকে সনাতন ধর্মাবলম্বী ঋষির এইটা বেসিক ডিফারেন্স। অন্য ধর্মের লোকেরা বলে শুধু আমাদের ধর্মের লোক সুখে থাক, আর সবার যা খুশি হোক। কিন্তু সনাতন ধর্মাবলম্বী ঋষি কি বলছে? ঋগ্বেদ খুঁজে দেখুন, এই মন্ত্র পাবেন। ঋগ্বেদের মন্ত্র বলছে সর্বে ভবন্তু সুখিনঃ, সবাই যেন সুখী হয়। এমন নয় বলছে যে হিন্দব ভবন্তু সুখিনঃ, হিন্দুরা সুখী হোক বা সনাতন ধর্মাবলম্বীরা সুখী হোক, সেটা বলছে না। পৃথিবীতে যে আছে সেই সুখী হোক। সর্বে ভবন্তু সুখিনঃ সর্বে সন্তু নিরাময়াঃ, সবাই যেন নিরাময় হয়, রোগ ব্যাধির বালাই থেকে সবাই যেন মুক্ত থাকে। সর্বে ভদ্রাণি পশ্যন্তু, সবাই যেন ভালো জিনিস দেখতে পায়। ভালো জিনিস দেখাটা ভাগ্য ভালো না থাকলে হয় না। মন্দ জিনিস দেখতে গেলে ভাগ্য লাগে না, চোখের সামনে ঘুরঘুর করছে মন্দ জিনিস, তাই না? মোবাইল খুললেই মন্দ জিনিসের ছড়াছড়ি, কিন্তু ভালো আছে সেটা খুঁজে নিতে হবে। মোবাইলের মধ্যে আপনি উল্টো পাল্টা নাচ গান শুনতে পারবেন, আবার দেখবেন একজন সাধু বক্তব্য রাখছে, সেটাও শুনতে পাবেন। কি শুনবেন কি দেখবেন সেটা আপনার রুচির উপর নির্ভর করছে। তাই মোবাইল জিনিসটা খারাপ নয়, আমার রুচিটা কোথায় সেই জায়গাটা সংস্কার করা দরকার। তাই আমাদের মুনি ঋষি বলছে সর্বে ভদ্রাণি পশ্যন্তু, সবাই যেন ভালো জিনিস দেখে। ভদ্র মানে ভালো, সবাই যেন ভালো জিনিসটা দেখে। মন্দ জিনিস আসবে যাবে, চোখের সামনে আসলে কি করা যাবে? চোখ বন্ধ আসুক, কিন্তু ওটা আমি মন দিয়ে দেখবো না। মন দিয়ে সেটাই দেখবো যেটা আমার পক্ষে ভালো, আমার প্রতিবেশীর পক্ষে ভালো, পৃথিবীর পক্ষে ভালো, সারা পৃথিবীর জনগণের পক্ষে ভালো, সেটা আমি দেখি। সর্বে ভবন্তু সুখিনঃ সর্বে সন্তু নিরাময়াঃ সর্বে ভদ্রাণি পশ্যন্তু। এবার বলছে মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ, কেউ যেন দুঃখ না পায়। কথাটা শুনুন, বলছে কেউ যেন দুঃখ না পায়। সে হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, শিখ হোক, জৈন হোক, যে ধর্মেই জন্মাক, সে ধর্ম না মানুক, নাস্তিক হোক, ধর্মই মানে না হয়তো এমন আছে নাস্তিক, কিন্তু সেও যেন সুখে থাকে। এই হচ্ছে মুনি ঋষির শান্তি মন্ত্র পাঠ। এটা শান্তি মন্ত্র। সেই জন্য আমাদের মুনি ঋষিগণ যে বিধান দিয়েছেন আমরা একটুখানি মানতে পারলেও আমাদের জীবন ধন্য। এত হাজার হাজার বিধান আছে যে অত্যাধুনিক যুগে সবগুলো মেনে ওঠা সম্ভব হয়ে ওঠে না, কিন্তু একটা দুটো যদি আপনি মানতে পারেন, জানবেন আপনার মনুষ্য জন্ম সার্থক। যেমন এই যে আহ্নিকে বসে পূর্বপুরুষের উদ্দেশ্যে একটু জল দেওয়া, কি এমন টাইম লাগবে বসে একটু পূর্বপুরুষের উদ্দেশ্যে জল দিয়ে দিলেন। বলছে অতীত কলিকুল কোটিনাং সপ্তদ্বীপ নিবাসিনাম
যেন তৃপ্যন্তু পিতর সর্বে, আমার পূর্বপুরুষ পিতৃপুরুষগণ এবং সপ্তদ্বীপ ধরে যারা বাস করছে সবাই, তৃপ্যন্তু পিতর সর্বে ময়া দত্তেন তয়েন তৃপ্যতু ভুবনত্রয়ম, আমার দেওয়া এই জলের মাধ্যমে ত্রিভুবন যেন শান্তি পায়। বললো না যে শুধু পৃথিবীর লোকেরা, বলে স্বর্গের দেবতারাও যেন আমার এই জল গ্রহণ করে, পাতালে যদি কেউ কষ্ট পায় সেও যেন আমার এই জল গ্রহণ করে, শান্তি পাক, শান্তি পাক। এবার অনেকে বলতে পারেন আমার বাবা যদি থাকে স্বর্গে আর আমি এখান থেকে একটু জল দিয়ে দিলাম, এই এক বিন্দু জলে বাবার শান্তি হবে? বলতেই পারেন। একটু আগেই বলেছি যে মানুষের মন হচ্ছে যুক্তিবাদী। তাহলে একটুখানি জলে আপনার বাবার আত্মা যদি শান্ত না হয়, তাহলে যখন কোনো জায়গায় চাকরি হচ্ছে, যখন সেই চাকরির ইনস্টিটিউটের হেড অফ দি ইনস্টিটিউট, যিনি ওই ইনস্টিটিউটের মাথা, তিনি যতক্ষণ সই না করছেন চাকরিটা পাকা হচ্ছে না। মনে করুন সবার সই হয়ে গেছে, কিন্তু ইনস্টিটিউটের যিনি হেড তিনি সইটা করেননি, তাহলে চাকরি হবে? তাহলে একটা সই করতে কতটুকু কালি লাগে? 1 লিটার কালি লাগে কি না হাফ লিটার কালি লাগে? 1 বিন্দু কালি। 1 বিন্দু কালিতে দেখুন না কোনো কোন কারণে আওয়াজটা হচ্ছে। 1 বিন্দু কালিতে যদি একটা চাকরি হয়ে যেতে পারে একজনের, তাহলে 1 বিন্দু জলে একটা আত্মা শান্তি কেন পাবে? এই যে না বুঝে আমরা তর্ক বিতর্ক করে খালি খালি নিজেকে বিক্ষিপ্ত করি, মুনি ঋষিদের আমরা নিজেদেরকে অতি বড় জ্ঞানী বলে মনে করি, সেটা ভাবার আগে বিচার করতে হবে যে তাদের সিদ্ধান্ত বোঝার মতো ক্ষমতাটা আমার হয়েছে কিনা। যদি ক্ষমতা না হয়ে থাকে তাহলে অন্তত মেনে যায়, শুনে যাই জ্ঞানী পণ্ডিতের কাছে তার বিধান বিশ্লেষণ শুনে। তাই আমরা পূর্বপুরুষের উদ্দেশ্যে শ্রদ্ধা জ্ঞাপন করি, যিনি পরলোক গমন করেছেন স্বর্গীয় গৌরী শঙ্কর সামন্ত মহাশয়, তাঁর আত্মার শান্তি কামনায় আমরা ভুবন মঙ্গল হরি সংকীর্তনের রস আস্বাদন করব। এই হরি সংকীর্তনের সুমধুর ধ্বনি যতদূর যায় আকাশ বাতাস মঙ্গলময় হয়ে যায়। সবাই মিলে একবার বলুন, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। একটু আগে যে একটা সংস্কৃত শ্লোক বললাম, অনর্পিত চরণ চিরাত, এই শ্লোকটি চৈতন্য মহাপ্রভুকে উদ্দেশ্য করে শ্রী রূপ গোস্বামী লিখেছে। বলছে অনর্পিত চরণ চিরাত, যা কোনোদিন অর্পণ করা হয়নি, করুণায়াবতীর্ণ কালো, সেটা দেবার জন্য করুণা করে কলিযুগে অবতীর্ণ হলেন ভগবান গৌর হরি। কেন? সমর্পয়িতুম, সমর্পণ করার জন্য। কি সমর্পণ করার জন্য? উন্নত উজ্জ্বল রসাং স্বভক্তি শ্রিয়ম, উন্নত উজ্জ্বল রস সমৃদ্ধ তার নিজস্ব ভক্তি সম্পদ। ভগবান সবকিছু দেন, কিন্তু তার প্রেম সম্পদটা কাউকে দিতে চান না। চরিতামৃতে বলছে, কৃষ্ণ যদি ফিরে কভু ভুক্তি মুক্তি দিয়া, প্রেম কভু নাহি দেন রাখেন লুকাইয়া। ভগবান লোককে ভোগ দিতে পারে, এমনকি মোক্ষও দান করতে পারে, কিন্তু প্রেম ভক্তি কাউকে দিতে চান না। সেই প্রেম ভক্তিটা দেবার জন্যই যেন গৌরাঙ্গ মহাপ্রভু কলিযুগে নেমে এসেছেন। তাই আজকে তিনি মহাদাতা শিরোমণি। বলছে, নাহি জানে স্থানাস্থান, জানে তারে কইল দান, মহাপ্রভু দাতা শিরোমণি। মহাপ্রভু আমার দাতা শিরোমণি, কিন্তু মহাপ্রভু দাতা শিরোমণি হলে কি হবে? আজকের গৌর চন্দ্রিকায় মহাপ্রভু দান চাইছেন। বলছে, গৌরাঙ্গ চাঁদের মনে কি ভাব উঠিল, নদিয়ার মাঝারে গোরা দান শিরোজিল।
এখানে দান শব্দের অর্থ হচ্ছে কর। এই শব্দটা আগে আমরা বুঝে নিই, তাহলে পুরো লীলাটা বুঝতে আমাদের সুবিধা হবে। দান মানে এখানে কিন্তু কিছু দান করা নয়, এখানে দান শব্দের অর্থ হচ্ছে কর। তাই বলছে দান দাও, মানে আমাকে কর দাও। বলি কিসের দান চাহে, ওই কিসের দান চাহে, কিসের দান চাহে, ওই কিসের দান চাহে, কিসের দান চাহে আমার গোরা, আমার গোরা দ্বিজমণি। কিসের দান চাহে, কিসের দান চাহে আর গোরা, আমার গোরা দ্বিজমণি। আজ মহাপ্রভু একই করছে কেন? বেত্র দিয়া আগুলিয়া, বেত্র দিয়া আগুলিয়া, বেত্র দিয়া আগুলিয়া রাখ রাখয়ে তরুণী। বেত্র দিয়া আগুলিয়া, বেত্র দিয়া আগুলিয়া রাখয়ে, রাখয়ে তরুণী। দাঁড়ান দাঁড়ান, কি ব্যাপারটা একটু বুঝে। বলছে কিসের দান চাহে আমার গোরা দ্বিজমণি। দান মানে যদি কর হয়, তাহলে কিসের কর চাইছে? গৌরাঙ্গ মহাপ্রভু কেন কর চাইছে? কর যদি চাই তাই অফিসার এসে চান, ইনকাম ট্যাক্সের অফিসার এসে কর চাই, হতেই পারে। তো মহাপ্রভু কি ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে চাকরি করে যে এসে রাস্তায় বলবে আমাকে ট্যাক্স দাও? মহাপ্রভু আজকে লাঠি নিয়ে রাস্তায় নেমেছে, রাস্তা দিয়ে মানে লাঠিটা দিয়ে রাস্তা আগলে রেখেছে, আর যারা ওই রাস্তা দিয়ে আসছে তাদেরকে বলছে দাঁড়াও, যেখানে যাচ্ছ পরে যাবে, আগে আমাকে কিছু দান করো। বলে কি দান? কর দান করো। হ্যাঁ, ভিক্ষা চাইলে ভিক্ষা চাও, কর কেন চাইতে? ভিক্ষা চাইলে দেওয়া যায়, কিন্তু ট্যাক্স যদি যে সে চায় তাকে দেওয়া যাবে? ভিখারি হাত পেতে বলতেই পারে দুটি ভিক্ষা দিন মা, দিয়ে দিলাম 2 টাকা। কিন্তু ভিখারি যদি বলে ট্যাক্স দিন, একটা থাপ্পড় দিতে ইচ্ছে করে না? ওটা তুই বুঝিস ট্যাক্স মানে কি? তো পয়সা চাইছে পয়সা চাও, কর চাইছি কেন বলছিস? আগে বুঝাও। নিমাই, তুমি কি করের কোনো সরকারি কর্মচারী যে তুমি সে কর চাইছো আমাদের কাছে? কর মহাপ্রভু কেন চাইছেন এটা জানতে গেলে আমাদের একটু গভীরে প্রবেশ করতে হবে। মহাপ্রভু বলছে আমি কেন কর চাইছি জানো? সরকার যখন তোমাদের কাছে কর চায়, তোমরা দিতে বাধ্য থাকো। কর দিতে কারোর ভালো লাগে না, মানে না দিয়ে উপায় নেই, সেই জন্য কর দেয় লোকে, তাই না? কর জিনিসটা সরকার আমাদের থেকে কিভাবে নেয়? নানান ভাবে নেয়। আপনি যদি কিছু আয় করেন, আপনার থেকে ইনকাম ট্যাক্স নেবে। আপনি যদি কিছু বিক্রি করেন, তাহলে সেল ট্যাক্স নেবে। আবার আপনি যদি কিছু কেনেন, সেখানে জিএসটি নেবে। যা কিনবেন তার জন্য ট্যাক্স নিয়ে নেবে। গাড়ি কিনলেও ট্যাক্স, চাল ডাল কিনলেও ট্যাক্স, তবে কম বেশি আছে। যদি গাড়ি কেনেন, সোনার গয়না কেনেন, সেক্ষেত্রে ট্যাক্সটা বেশি নেবে। আর চাল ডাল নুন তেল এগুলো কিনলে একটু ট্যাক্স কম নেবে, কিন্তু নেবে। জিএসটির মাধ্যমে ট্যাক্স নিচ্ছে, আবার ইনকাম ট্যাক্স নিচ্ছে। আবার যখন বড় রাস্তায় গাড়ি চলছে, সেখানে টোল ট্যাক্সও নিচ্ছে। নানান ভাবে সরকার আমাদের কাছ থেকে কর নিচ্ছে। কারণ এত লোকের চাকরির মাইনে দিতে হবে, কোথাও যুদ্ধ বাঁধলে অস্ত্র কিনতে হবে। তখন কি আপনার কাছে একটা অস্ত্র চাইলে আপনি কিনে দেবেন? যদি বলেন পাকিস্তানের সঙ্গে যুদ্ধ হবে, একটা ট্যাঙ্কার কিনতে হবে, তাও 10 কোটি টাকা, কে দেবে মশাই? ভারতের
সারাক্ষণ কেঁদে কেঁদে অস্থির হবে, কিন্তু যদি বলে একটা ট্যাঙ্ক কিনতে হবে টাকা দাও, দেবে না কেউ। সেজন্য ট্যাক্স নিতেই হবে। যুদ্ধের জন্য অস্ত্র কিনতে হবে, বিদ্যালয়গুলো চলছে, বিদ্যালয় চালাতে হবে, হাসপাতালগুলো গরিব মানুষের সেবা চলছে, হাসপাতাল চালাতে হবে, ইউনিভার্সিটি কলেজ সব চালাতে হবে, সব কিছুর জন্য ট্যাক্স নিচ্ছে সরকার, নিক। কিন্তু মহাপ্রভু নেবে কেন? এইখানে আপত্তি। সরকার যত খুশি ট্যাক্স নিচ্ছে, মহাপ্রভু হাত পেতে কেন বলবে যে আমায় কর দাও? মহাপ্রভু বলছে আমি কিসের জন্য কর চাইছি জানো? কিসের জন্য চাইছো বলো? এই যে তোমরা পয়সা খরচা করে বাড়ি বানাও, তার জন্য সরকার যদি কর চায় তাকে দিয়ে দাও। কিন্তু ভগবান যে তোমাকে একটা সুন্দর দেহরূপী বাড়ি বানিয়ে দিয়েছে, এই দেহরূপী বাড়ি, তার জন্য কি ভগবানকে তুমি কোনোদিন কর দিয়েছো? তুমি বাড়ি বানাচ্ছ, সরকার ট্যাক্স নিচ্ছে, কিন্তু ভগবান তোমাকে দেহরূপী বাড়িটা বানিয়ে দিয়েছে, তার জন্য ক টাকা ভগবানকে ট্যাক্স দিয়েছো বল? আর এই ইট পাটকেলের বাড়ি আর রক্তহাড় মাংসের বাড়ি, এই দুটো বাড়ির মধ্যে পার্থক্য কি? অনেক পার্থক্য। ইট পাটকেলের বাড়ি তুমি কাঁধে করে বয়ে নিয়ে যেতে পারবে, কিন্তু এই রক্তহাড় মাংসের বাড়িটা তুমি নিয়ে ঘুরে বেড়াচ্ছ, যেখানে খুশি এই বাড়িটাকে নিয়ে চলে যাচ্ছে। আবার বুকে একখানা এমন পাম্প মেশিন বসিয়ে দিয়েছে যার নাম হার্ট, হৃৎপিণ্ড। সেটা চালাতে গেলে যে কারেন্ট লাগবে সেটাও বাইরে থেকে নিচ্ছে না, সে কারেন্ট ভিতরেই তৈরি হচ্ছে। তাহলে সমস্ত কিছু খরচা টরচা করে ভগবান তোমাকে একটা সুন্দর বাড়ি বানিয়ে দিয়েছে, আর তুমি তাকে ক টাকা ট্যাক্স দিলে বলো? এটা তো ঠিক কথা, আমি বাড়ি বানালে সরকারকে ট্যাক্স দিই, কিন্তু ভগবান আমাকে দেহ বাড়ি বানিয়ে দিয়েছে, তার জন্য তো কোনোদিন ট্যাক্স দেওয়া হবে। আচ্ছা ক টাকা ট্যাক্স লাগবে বলো? এইবার লাইনে এসো, ক টাকা ট্যাক্স লাগবে জিজ্ঞেস করলে তো? এইবার আমাকে বলো তোমার আছে কত আর দেবে কত? তুমি কত বছর ফাঁকি দিয়েছো সেইটা আগে দেখো, তারপরে হিসেব করবো। এখন তোমার বয়স কত? 70 বছর। তাহলে জন্ম থেকে 70 বছর অবধি ফাঁকি দিয়েছো। আচ্ছা আচ্ছা, আগের জন্মে তোমার কটা জন্ম গেছে সে তো জানি না। যদি আগে তোমার 100টা জন্ম গিয়ে থাকে, তাহলে 100টা জন্ম ফাঁকি দিয়েছো। এই জন্ম জন্মান্তরের ট্যাক্স যদি ধরা হয়, তাহলে কত? বাবা, এত বড় ট্যাক্স, হিসেব করা যাবে না। হ্যাঁ, চিত্রগুপ্তের কাছে সব হিসেব আছে। শুনে না, টাকা দিয়ে ভগবানের ট্যাক্স তুমি কোনোদিন শোধ করতে পারবে না। তুমি কি করবো, কি করবে? ট্যাক্স যখন দেওয়ার ক্ষমতা থাকে না, তখন সরকারকে বাড়িটাই ছেড়ে দিতে হয়। মনে করুন একটা বাড়ি সারা জীবন ট্যাক্স ফাঁকি দিয়েছে, হঠাৎ সরকার খবর নিল এই বাড়িটা সারা জীবন 4 পুরুষ ধরে ট্যাক্স দিচ্ছে না। তখন সরকারের লোক এসে হিসেব করবে না যে 4 পুরুষ ধরে ট্যাক্স দেয়নি, দেখো তো কত হয়েছে? বলে ট্যাক্স হয়েছে 20 লাখ টাকা। বাড়ির দাম কত? 5 লাখ টাকা। বাড়ির দাম 5 লাখ, কিন্তু ট্যাক্স হয়ে গেছে 20 লাখ। তখন সরকার বলছে হয় ট্যাক্স দাও নয় বাড়ি ছাড়ো। আপনি কোনটা করবেন? 20 লাখ টাকা ট্যাক্স দেবেন না বাড়িটা ছেড়ে দেবেন? তাহলে কে বাবা 5 লাখের বাড়ির জন্য 20 লাখ ট্যাক্স দিতে চায়? 20 লাখ টাকা দেওয়ার দরকার বাবা, বাড়িটাই ছেড়ে দাও সরকার। ওই জন্যই তো ভগবান বলছে দেহদান 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 দেহদান, তোমার দেহ আমায় করো দান, দেহদান দেহদান, তোমার দেহ আমায় করো দান, দেহদান দেহদান। জন্ম জন্মান্তরে তুমি ফাঁকি দিলে, সেই ফাঁকি শোধ করার জন্য তোমার এত পয়সা নাই যে ভগবানকে তুমি কর দিতে পারবে। তাই ভগবানের তৈরি দেহ বাড়িটাই ভগবানকে দিল। দেহদান 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 দেহদান, বলে গৌর ভগবান, দেহদান দেহদান বলে গৌর ভগবান, দেহদান দেহদান। নিমাই, তোমার যুক্তির কাছে আমরা সবাই মাথা নিচু করছি। তুমি যা বলছো একটা কথাও কাটতে পারছি না। তুমি ঠিকই বলেছো, আমরা বাড়ি বানালে সরকারকে ট্যাক্স দিই, কিন্তু ভগবান আমাকে দেহ বাড়ি বানিয়ে দিয়েছে, তার জন্য ট্যাক্স দিইনি, দেব। জন্ম জন্মান্তরে ফাঁকি দিয়েছি, তার জন্য এত বেশি টাকা হয়ে গেছে যে টাকা দেওয়া সম্ভব নয়, তাই দেহ বাড়িটাই ভগবানকে দেব। আপাতত তোমাকে
দেব, কিন্তু তোমার কাছে আমরা জানতে পারি নিমাই আমাদের এই দেহটা নিয়ে তুমি কি করবে। মনে করো আমাদের দেহটা তোমায় দিয়ে দিলাম নিমাই, দেহটা নিয়ে তুমি কি করবে? মনে করুন সরকার যদি কারোর বাড়ি কেড়ে নেয় ট্যাক্স দিতে পারেনি বলে, তাহলে সরকার সেই বাড়িটা নিয়ে কি করে? হয় সেটাকে একটা স্কুল বানিয়ে দেবে, আর তা নাহলে সেটাকে একটা হাসপাতাল বানিয়ে দেবে, কিংবা সরকারি কোনো অফিস বানিয়ে দেবে। কারোর বাড়ি যদি সরকার নিয়ে নেয় সেটা হাসপাতাল বানিয়ে দিতে পারে, স্কুল বানিয়ে দিতে পারে, মানে জনকল্যাণমূলক কোনো কাজে লাগিয়ে দেবে বাড়িটা। তাহলে তুমি যে আমার দেহটা চাইছো নিমাই, আমার দেহটা নিয়ে তুমি কি করবে? আমি তোমাদের দেহ নিয়ে কি করব জানো? এই নরদেহ কত মূল্যবান জানো? 84 লক্ষ জনি ভ্রমণ করি একাকিনী, নরদেহ বপু খানি কৃষ্ণ ভজিবার তরে। 84 লক্ষ জন্ম, 84 লক্ষ বার মৃত্যু, ঘুরে ঘুরে এই নরজন্ম পাওয়া যায়। সেই নরজন্ম পেয়েছো যখন তোমরা আমায় দাও, আমি কি করবো জানো তোমাদের দেহ নিয়ে? তুণ্ডে তাণ্ডবে নিরতিং বিতনুতে। এই শ্লোকটিও রূপ গোস্বামীর লেখা, কি সুন্দর অর্থ দেখুন। তুণ্ডে তাণ্ডবে নিরতিং বিতনুতে, তুণ্ডাবলি লব্ধয়ে কর্ণ ক্রোড়ে কডম্বিনী ঘটে কর্ণাবিভ্যস্পিহাম, चेतो प्रांगण संगिनी विजयते सर्वेन्द्रियाणां कृतिम, नो जाने जनिता कियद्भिरमृतैः कृष्णेति वर्णाद्वयी। বলছে এই কৃষ্ণ নামে এত মধু আছে। কৃষ্ণ এই দুটি অক্ষরের মধ্যে এত মধু আছে যে তুণ্ডে তাণ্ডবে নিরতিং বিতনুতে। তুণ্ড মানে জিহ্বা, জিহ্বা যদি একবার কৃষ্ণ নাম বলে তাহলে নৃত্য করে যে আরো বলবো আরো বলবো আরো বলবো। কান যদি একবার কৃষ্ণ নাম শুনে লক্ষ লক্ষ বার কৃষ্ণ নাম শুনতে চায়। আর কৃষ্ণ নাম যদি একবার হৃদয়ে প্রবেশ করে সকল ইন্দ্রিয় কৃষ্ণময় হয়ে যায়। না জানি কৃষ্ণ নাম 2 অক্ষরে কত মধু ঢালায় আছে। ওগো কলিজি, এই কৃষ্ণ নাম 2 অক্ষরে এত মধু যে আমি একবার বলে আশা মেটে না। তাই তোমাদের দেহগুলো যদি আমাকে দাও, তাহলে তোমাদের জিহ্বা দিয়ে আমি কৃষ্ণ নাম বলবো, তোমাদের কর্ণ দিয়ে আমি কৃষ্ণ নাম শুনবো। শুধু দেহগুলো আমাকে দাও, আমি সেই দেহেতে কৃষ্ণ নাম বলবো আর শুনবো। বলি আমি নাম শুনবো, তখন আমি নাম শুনবো। তোমাদের কর্ণ দিয়ে আমি নাম শুনবো। বলি তোমাদের ওই কর্ণ দিয়ে আমি নাম শুনবো। আমি নাম গাইব, তখন আমি নাম গাইবো। তোমাদের জিহ্বা দিয়ে, তখন আমি নাম গাইবো। তোমাদের জিহ্বা দিয়ে আমি নাম গাইবো। তোমাদের জিহ্বা দিয়ে, তোমাদের হৃদয় মন্দিরে বসে তোমাদের ওই জিহ্বা দিয়ে ওই তোমাদের ওই জিহ্বা দিয়ে মন্দিরে বসে, তোমাদের ওই জিহ্বা দিয়ে মন্দিরে বসে, তখন আমি নাম গাইবো। আমি নাম গাইবো। তোমাদের হৃদয়ে বসে আমি নাম গাইবো। কিছু কিছু লোক আছে বাবা,
প্রশংসার আশা করে না, কাজ করতেই ভালোবাসে। কে কি বললো, কে কত টাকা দিল সেসব দেখে না, কাজটা করতে পারলেই সে আনন্দ পায়। কিছু চাষি ভাই আছেন যারা সারাদিন চাষ করতে পারে, তবু তাদের ক্লান্তি নেই, চাষ করতে তারা খুব আনন্দ পায়। কিন্তু মনে করুন এমন একজন চাষি আছে, সে খুব চাষ করতে ভালোবাসে, কিন্তু তার মাত্র 5 কাঠা জমি। সে কতটা চাষ করবে? বেশি করতে পারবে না। অথচ পাশে একটা লোক, তার 2 বিঘে জমি আছে। এবার চাষ করতে সে ভালোবাসে, কিছু পাই বা না পাই সেটা আশা নয়, চাষ করতেই সে ভালোবাসে। কর্মবীর লোক যাকে বলে, কর্মবীর। এবার যার ওই 2 বিঘে জমি আছে তাকে গিয়ে বলছে, ভাই আপনার তো জমি আছে, দয়া করে আপনার জমিটা আমাকে চাষ করতে দিন না, আমি চাষ করতে শুধু ভালোবাসি, কিছু চাই না, ফসল যা হবে আপনার বাড়িতে পৌঁছে দিয়ে আসবো, কিন্তু আমি চাষ না করলে থাকতে পারি না, আমাকে কি চাষ করতে দেবেন? আমার মাত্র 5 কাঠা চাষ করা হয়ে গেছে, শুধু আপনার 2 বিঘেটা আমি চাষ করব, ফসল যা হবে আমি কিচ্ছু নেব না, আপনার বাড়িতে পৌঁছে দিয়ে আসবো। এবার বলুন, এরকম লোক যদি বলে কেউ, তখন মনে হয় না বাবা এই পাগল নাকি? ঠিক আছে, যখন বলছে দিয়ে দিই, আমি চাষ করতে পারি না, অথচ জমি পড়ে আছে 2 বিঘে, ঠিক আছে করুক, ওর ভালো লাগে এখন করুক। তাহলে কেউ যদি আমার জমিতে চাষ করে ফসলটা আমাকে দিয়ে দেয়, শুধু চাষের পরিশ্রমটা সে করে, কিছুই চায় না, তখন আমি তাকে জমি দেব না দেব না? নিশ্চয়ই দেব। তাই মহাপ্রভু বলছেন, তোমাদের দেহগুলো আমাকে দাও, তোমাদের জিহ্বা দিয়ে আমি কৃষ্ণ নাম গাইব, তোমাদের কর্ণ দিয়ে আমি কৃষ্ণ নাম শুনবো, পুণ্য যদি কিছু হয় তোমাদেরকে দিয়ে দেব। কারণ আমি চাষ করতে ভালোবাসি, চাষের ফসল চাই না। কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন। গীতায় ভগবান বলছে, কর্ম করে যাও, ফলের আশা করো না, ফল তোমার পিছনে পিছনে ছুটবে, কর্মটা যদি ঠিক ঠিক করতে পারো। তাই আমি চাষ করব, তোমাদের দেহগুলো আমাকে দাও, আমি কৃষ্ণ নাম গাইবো, আমি কৃষ্ণ নাম শুনবো তোমাদের দেহ দিয়ে, তোমাদের হৃদয় মন্দিরে বসে, কিন্তু পুণ্য যদি কিছু লাভ হয় সেটা তোমরা পাবে। তখন গৌর সুন্দরকে কলিজীব বলছে, হে গৌর হরি, আমরা হতভাগ্য কলিজীব, ভক্তিতে আমাদের মতি নাই, কৃষ্ণ নাম করতে আমাদের ভালো লাগে না, কৃষ্ণ নাম শুনতেও ভালো লাগে না। এই দেহ যদি তুমি নাও, আর তুমি যদি কৃষ্ণ নাম গাও, তুমি যদি কৃষ্ণ নাম শোনো, তাহলে এই দেহ আমরা তোমায় দান করতে রাজি আছি। কারা রাজি আছেন মহাপ্রভুকে দেহ দান করতে? যারা মায়েরা যদি রাজি থাকেন, এবার অনুধ্বনি দিন দেখি। ও বাবা, সব মায়েরা রাজি আছে। সত্যিই তো, আমাদের কিছু করতে হবে না, মহাপ্রভু নাম গাইবেন, দেহটা আমাদের ব্যবহার করবেন, করুন। আচ্ছা বাবারা, আপনারা রাজি তো মহাপ্রভুকে দেহ দান করতে? একবার বাহু তুলে হরি বল বলুন দেখি। বাহ, খুব ভালো, সবাই মিলে রাজি আছে। তেমনি নবদ্বীপের লোক বলছে, নিমাই তুমি যে বুদ্ধি খাটিয়ে আজকে আমাদের কাছ থেকে দান চাইলে, আমরা ভাগ্যবান যে আমাদের এই দেহটা তোমাকে দিতে পেরে আমরা ধন্য। সত্যিই তো আমাদের ভক্তি নেই, তুমি আমাদের হৃদয় মন্দিরে বসো, দেহ দান করলাম, তুমি গান গাও, তুমি গান শোনো। তাই মহাপ্রভুকে দেহ দান করার উপায়টা কি? একটা কঠিন উপায় আছে, একটা সহজ উপায় আছে। কঠিনটা সবাই পারবে না, কিন্তু সহজটা একটু চেষ্টা করলে সবাই পারবে। কঠিন উপায়টা হচ্ছে সংসার ত্যাগ করে, সারা জীবনের মতন বৈরাগ্য গ্রহণ করে মহাপ্রভুর উদ্দেশ্যে বৃন্দাবন চলে যাওয়া। এটা কঠিন পথ, এটা সবাই পারবেন না, রূপ সনাতন তারা পেরেছিলেন। আর সহজ পথ হচ্ছে এই সংসারেই বাস করে, সংসারে সমাজে সমস্ত দায় দায়িত্ব পালন করে যখনই কীর্তনের আসরে আসবেন, কীর্তন শুনতে বসবেন, মনে মনে ভাববেন, এই যে বসলাম এই পর্যন্ত আমার দায়িত্ব, কীর্তন শোনা আমার কাজ নয়, ওটা মহাপ্রভু আমার হৃদয় মন্দির থেকে উনি শ্রবণ করুন। এটা যদি বলতে পেরেছেন, তাহলে গৌর চরণে আপনার দেহ দান করা হয়ে গেল। একই কাজ যদি কীর্তন গায়ক করতে পারে, যে বহু ভাগ্যের ফলে, অনন্ত জন্মের সুকৃতির ফলে হয়তো কীর্তন গাইবার ভাগ্যবান হয়েছে, কিন্তু এই কীর্তন গাইবার মানুষ কি আমি নই, কীর্তন গাইবার ক্ষমতা আমার নেই। এই দেহটা এখানে দাঁড়িয়ে থাকলো গৌর হরি, এই দেহের মধ্যে হৃদয় মন্দিরে আবির্ভূত হয়ে তোমার কীর্তন তুমি গান করো।
আছে হৃদি যন্ত্র বাজাও এসে তুমি, আমার আছে হৃদি যন্ত্র বাজাও এসে তুমি, আমার আছে হৃদি যন্ত্র বাজাও এসে তুমি, প্রভু আমার আছে হৃদি যন্ত্র বাজাও এসে তুমি, অধম সেবক মাগে চরণ দুখানি, আর অধম সেবক মাগে চরণ দুখানি, তোমরা এসো দুটি ভাই গৌরনিতায়, এসো দুটি ভাই গৌরনিতায়, দিজমণি দিজ রাজ হে, এসো দুটি ভাই গৌরনিতায়, দিজমণি দিজ রাজ হে, আমি পুজিব চরণ হৃদ মন্দিরে বসাইয়ে, বুঝিব চরণ আমার হৃদ মন্দিরে বসাইয়ে, বুঝিব চরণ আমি পুজিব চরণ মনে আকিঞ্চন রাখিব হৃদয় মাঝে, বুঝিব চরণ মনে আকিঞ্চন রাখিব হৃদয় মাঝে, তোমার রানা চরণ আমি পূজা করিব, তোমার রানা চরণ আমি পূজা করিব, আমার হৃদ মাঝারে বসাইয়ে রানা চরণ পূজা করিব, আমার হৃদ মাঝারে বসাই, আমার মন তুলসী নয়ন জলে হৃদ মাঝারে বসাইয়ে, মন তুলসী নয়ন জলে হৃদ মাঝারে বসাইয়ে, মন তুলসী নয়ন জলে রানা চরণ আমি পূজা করিব, আমার আছে হৃদি যন্ত্র বাজাও এসে তুমি, অধম সেবক মাগে চরণ দুখানি, এই হচ্ছে দেহদান। যদি শ্রোতা মন দিয়ে ভাবে যে আমার এই দেহটা বসলো, আমার হৃদয় আলো করে গৌর হরি কীর্তন শ্রবণ করুন, তার দেহদান হলো। গায়ক যদি ভাবে এই আমার দেহটা এখানে রইল, মহাপ্রভু তার কীর্তন গান করুন, এইটা হচ্ছে সহজ পথ দেহদান করা। তাই নবদ্বীপের সকলে মিলে গৌর সুন্দরকে কর হিসেবে, এই দেহটার কর হিসেবে দেহটাকেই দান করে দিল। কিন্তু কিছু কিছু অন্তরঙ্গ বন্ধু তো থাকে, শ্রী গৌর সুন্দরের অন্তরঙ্গ বন্ধুরও সংখ্যা কম নয়। তাদের মধ্যে গদাধর আছে, বাসুদেব ঘোষ আছে, তারা কাছাকাছি এসে বলছে, গৌর হরি এই কর আদায় করার ছলনায় তুমি এই যে তত্ত্ব শিক্ষা দিলে, এই ব্যাপারটা কি আমাদেরকে বলো? তুমি তো অন্যভাবে বলতে পারতে যে তোমাদের হরিনাম করা উচিত, কৃষ্ণ লীলা গাওয়া উচিত, কৃষ্ণ নাম গাওয়া উচিত, এগুলো ভাবে বলতে পারতে। কিন্তু এই কর আদায় করার ছলনায় যে তুমি আমাদেরকে তত্ত্ব শিক্ষা দিলে, কেন করলে? কেন করলাম কাউকে বলো না। আমি যখন দাপর যুগে কৃষ্ণ ছিলাম, তখন গোপীদের সঙ্গে এই কর আদায় করার ছলনায় একদিন রসিকতা করেছিলাম। গোপীদেরকে বলেছিলাম, এই যে তোমরা দধি দুগ্ধ ঘৃত ঘোল মথুরার বাজারে বিক্রি করতে যাও, অনেক অনেক লাভ করো, আর সেই টাকায় বাড়ি গাড়ি করে নিচ্ছ, কিন্তু সরকারকে কর দিচ্ছ না, আমাকে কর দাও। এই রসিকতা করেছিলাম গোপীদের সঙ্গে, সেইটা আজকে আমার মনে পড়লো। তাই কর আদায় করার ছলনায় আজকে আমি তত্ত্ব শিক্ষা দিলাম। কৃষ্ণ অবতারে আমি এইভাবে সাধিয়াছি এই কৃষ্ণ অবতারে আমি এইভাবে সাধিয়াছি আছে ভাব বাছু ঘোষে
পরল মনে বাসু ঘোষে গান রে সে ভাব পরল মনে বাসু ঘোষে ভাব পরল মনে বাসু ঘোষে গান রে ভাব পরল বাসু ঘোষে গান রে সে ভাব পরল মনে বাসু ঘোষে পরল মনে বাসু ঘোষে গান রে ভাব পরল মনে বাসু ঘোষে গান রে ভাব পরল মনে বাসু ঘোষে গান রে ভাব গান রে ভাব পরল
नंद ब्रज स्त्रीणां पादरेणुमभिष्णाश व्यासां हरिकथोदिनति भुवनत्रयः वन्दे नन्द ब्रज स्त्रीणां पादरेणुमभिष्णाश व्यासां हरिकथोदिनः वन्दे नंद ब्रज स्त्रीणां पादरेणुमभिष्णाश व्यासां हरिकथोदिनति भुवनत्रयः वन्दे नन्द ब्रज स्त्रीणां पादरेणुमभिष्णाश व्यासां हरिकथोदिनः মরুভূমির মধ্যে যেমন কোথাও যদি বাগান থাকে তাকে বলে মরু উদ্যান, মরু উদ্যান। ঠিক তেমনি পৃথিবীর মধ্যে ভগবানের যে লীলাভূমি, সেগুলো পৃথিবীর মধ্যে মরুদ্যান। ভগবান শ্রীকৃষ্ণের লীলাভূমি বৃন্দাবন, মথুরা, সেখানে দান লীলা রস আজকে আস্বাদন করা হয়। শ্রীকৃষ্ণ এখানে খুব একটা রসময় চরিত্র গ্রহণ করছে। আজকে শ্রীকৃষ্ণ কিন্তু বেশ রসিক নায়ক, কেননা তিনি আজকে গোপীদের সামনে কর আদায়কারী রাজ কর্মচারী রূপে দাঁড়াবেন, মানে ট্যাক্সের অফিসার। কৃষ্ণ আজকে সেই অভিনয়টি করবেন, আর গোপীগণ তাকে দেখে আকাশ থেকে পড়বে। মানে মনে করুন হঠাৎ একজন ফুচকা বিক্রেতা বা চা বিক্রেতা বা রিক্সাওয়ালা, টোটোওয়ালা, সে যদি হঠাৎ কালকে আপনার বাড়িতে এসে বলে আমি ইনকাম ট্যাক্সের অফিসার, ট্যাক্স দিতে, তখন যেমন আকাশ থেকে পড়ে, এই তুই তো কালকে টোটো চালাচ্ছিস, স্টেশন থেকে আমার বাড়িতে পৌঁছে দিয়ে গেলি, আবার আজকে তুই ট্যাক্সের অফিসার। সেই রকম ব্যাপার। এই রসিকতার মধ্যে দিয়ে অনেক তত্ত্ব শিক্ষা ভগবান শ্রীকৃষ্ণ দিয়েছে। ভগবান শ্রীকৃষ্ণের লীলাগুলি কোনোটা খুব বিরহ গম্ভীর, আবার কোনোটা রসিকতাময়, কিন্তু প্রত্যেকটি লীলাই তত্ত্বপূর্ণ। আজকে ভগবান শ্রীকৃষ্ণ খেলা শুরু করেছেন বৃন্দাবনের মাঠে,
খেলতে খেলতে হঠাৎ রাধারানীর মুখটি মনে পড়েছে। কারণ রাধারানীর যে মুখটা তার বন্ধু কৃষ্ণের বন্ধু সুবলের সঙ্গে অনেকটা মেলে, তাই সুবলের দিকে তাকিয়ে রাধারানীর মুখটা মনে পড়েছে। আর তো এই ছুটোছুটি হুড়োহুড়ি খেলা ভালো লাগছে না, তাই বলছে, ওরে শ্রীরাম সুবল, আজকে তোরা গরু বাছুর গুলো দেখ, আমি একটুখানি ঘুরে আসি। খেলা রসে ছিল কানাই, আরে কি বা খেলা রসে ছিল, আরে কি বা খেলা রসে ছিল, আরে কি বা খেলা রসে ছিল, আরে কি বা খেলা রসে ছিল কানাই রে। সুবলের সুবলের সনে কালে রাধা বদন পড়ে গোবিন্দের আমার আর তো খেলা ভালো ভালো লাগে না, ভালো লাগে না গো, আর তো ভালো লাগে না ওই সুবলের ভাব বদন রে। গোবিন্দের আমার রাধা বদন মনে হলো, দেখো সুবলের ভাব বদন হে আর তো রাধা বদন মনে হলো ওই সুবলের ভাব বদন হেরে। মনে হলো সুবলের ভাব বদন হে রাধা বদন মনে হলো ওই সুবলের ভাব বদন হে বদন মনে হলো সুবলের ভাব বদন হে রাধা বদন মনে হলো সুবলের ভাব বদন হে রাধা বদন মনে হলো সুবলের ভাব বদন হে আর তো খেলা ভালো লাগে যাই রে ভাবে বালাই যাই রে আর তো খেলা
মনে মনে হয়ে কানাই রে সুবল, তুই এরকম মন মরা হয়ে বসে আছিস কেন? আমার মুখের দিকে তাকিয়ে, আমার মুখে কি মধু আছে? সুবল, তোর মুখটা দেখি যে আমার প্রেমময়ীর কথা মনে পড়ছে ভাই। তাহলে কি করতে বলছিস এখন? কি করতে বলবো? ওই যে দাদা ঘুমিয়ে পড়েছে, শ্রীদাম সুদাম সবাইকে দায়িত্ব দে, গরু বাছুর নিয়ে দাদার কাছে থাকুক, তুই শুধু আমার সঙ্গে চল। দেখুন, বন্ধু থাকে অনেক রকমের, সব বন্ধুকে সব জায়গায় নিয়ে যাওয়া যায় না। বন্ধুর 4টে ভাগ আছে, এগুলো রসশাস্ত্রের ব্যাপার, একটু জেনে রাখা ভালো। 4 রকমের বন্ধু হয় বাবা: সুহৃদ, সখা, প্রিয় সখা আর প্রিয় নর্ম সখা। এই 4 রকমের বন্ধু। ছোট ছোট ছেলে মেয়েগুলো ভাবছে বাবা আমাদের তো বন্ধু আছে 4 রকমের, আবার বন্ধু 4 রকমের। শুনে রাখ, এমন বন্ধু থাকতে পারে যে দাদারও বন্ধু আমারও বন্ধু, হয় না? ক্রিকেট খেলার সময়, ফুটবল খেলার সময় এমন একটা বন্ধু আছে দাদার সঙ্গে খেলছে, আমার সঙ্গেও খেলছে। ওই রকম বন্ধুকে বলা হবে সুহৃদ। কারণ যে আমারও বন্ধু আবার আমার দাদারও বন্ধু, তাহলে সেই রকম বন্ধুর সঙ্গে খেলাধুলা হবে ঠিকই, কিন্তু খুব অন্তরের কথা হবে না, একটু দূরত্ব বজায় রেখে কথাবার্তা বলতে হবে। এটা হচ্ছে সুহৃদ। আর সখা হচ্ছে এমন বন্ধু যে ভাইয়েরও বন্ধু আমারও বন্ধু। মনে করুন ছোট, আমার থেকে বয়সে ছোট, কিন্তু আমার বন্ধু, আমার ভাইয়ের সঙ্গে খেলা করে, আবার আমার সঙ্গে খেলা করে। তাহলে তার সঙ্গে আমি যখন মিশবো, আমিও তার সঙ্গে একটুখানি দূরত্ব বজায় রাখবো, এমন কোনো কথা বলবো না যে আমার মর্যাদা হানি হয়। সেই জন্য ছোট বন্ধুর সঙ্গে যখন মেশা হয় সেটাকে সখা। তাহলে বড় বন্ধু হলে যার ভিতরে একটু অভিভাবকত্ব থাকবে, আবার বন্ধুত্ব থাকবে, সেটা হচ্ছে সুহৃদ। আর যার ভিতরে একটু দাস্য ভাব থাকবে অথচ বন্ধুত্ব থাকবে, সেটা হচ্ছে সখা। আর যার সঙ্গে শুদ্ধ সখ্য, মানে বন্ধুত্ব তো বন্ধুত্বই, অন্য কিছুর মিশ্রণ নেই, সেই রকম বন্ধুকে বলা হবে প্রিয় সখা। আর যে বন্ধুর সঙ্গে একটু বয়স বড় হলে সেই রকম বন্ধু হয়, ছোটদের ওই বন্ধু হবে না। একটু বয়স বড় হলে এমন বন্ধু হবে, আমি যদি লুকিয়ে কোনো সিনেমা দেখি, সেই সিনেমার গল্পটা ওই বন্ধুর সঙ্গে করা যাবে। তাহলে সিনেমার গল্প করা যেতে পারে এমন অন্তরঙ্গ বন্ধু যখন হয়, সেই বন্ধুটাকে বলা যায় প্রিয় নর্ম সখা। যে আমার মধুর রসেরও খবর রাখে, মধুর রসের খবর অন্যান্য বন্ধুরা রাখতে পারবে না। কারণ দাদার যে বন্ধু আমারও বন্ধু, তার সঙ্গে মধুর রস চলবে না। যে ছোট তার সঙ্গে চলবে না। আবার যে শুদ্ধ সখ্য, শুধু খেলাধুলার সাথী, কিন্তু আমার মনের খবর জানে না। আর যে বন্ধু আমার মনেরও খবর জানে তাকে বলে প্রিয় নর্ম সখা। গোবিন্দের যতজন বন্ধু ছিল তার মধ্যে সুবল ছিল ওই প্রকৃতির, মনের খবর রাখা। তাই বলছে তুই আমার সঙ্গে থাক আর সব বন্ধু এখানে থাক। আপনার ধেনু বৎস সঙ্গী গণে দিয়া, আপনার ধেনু বৎস সঙ্গী গণে দিয়া, রাধা বলে বাজায় বাঁশি ত্রিভঙ্গ হইয়া। আর রাধা বলে বাজায় বাঁশি ত্রিভঙ্গ হইয়া, আর রাধা বলে বাজায় বাঁশি ত্রিভঙ্গ হইয়া। রাধা বলে কানাই পুরিল মোহন বাঁশি, রাধা বলে কানাই পুরিল মোহন বাঁশি, রাধা বলে কানাই পুরিল মোহন বাঁশি। রাধিকার কর্ণে তাহা প্রবেশিল আসি, আর রাধিকার কর্ণে তাহা প্রবেশিল আসি। আর কি ধ্বনি রইতে পারে, আর কি ধ্বনি রইতে পারে, কুল নাশা বাঁশি শুনে আর কি ধ্বনি রইতে পারে। ওই কুল নাশা বাঁশি শুনে আর কি ধ্বনি রইতে পারে। ওই কুল নাশা বাঁশি, যে বাঁশি শুনে ধ্বনির সব গিয়েছে। ওই কুল নাশা বাঁশি শুনে ধ্বনির সব গিয়েছে। ওই কুল নাশা বাঁশি শুনে ধ্বনির সব গিয়েছে। ওই কুল নাশা বাঁশি শুনে আর কি ধ্বনি রইতে পারে। আর
কর্ণে তাহা প্রবেশিল আসি। ধ্বনি শুনি বিনোদিনী অধীর হইয়া, ধ্বনি শুনি বিনোদিনী অধীর হইয়া, ওই বধূরে ভেটিতে যায় আপনারে দিয়া। আর বধূরে ভেটিতে যায় আপনারে দিয়া। চল রে সখী দেখে আসি, চল রে সখী দেখে আসি, আমার পরাণ মধুর মুখের হাসি। চল রে সখী দেখে আমার পরাণ মধুর মুখের হাসি। চল রে সখী দেখে আসি, আমার পরাণ মধুর মুখের হাসি। চল রে সখী দেখে, আমার পরাণ মধুর মুখের হাসি। বলি আমি যে বড় ভালোবাসি, আমার পরাণ মধুর মুখের হাসি। বলি আমি যে বড় ভালোবাসি, পরাণ মধুর মুখের হাসি। আমি যে বড় ভালোবাসি, আমার পরাণ মধুর মুখের হাসি। চল রে বন্ধু দেখে আসি, আপনে ভেটিতে যায় আপনারে দিয়া। শোন সখী, কেমন মধুর বাঁশি বাজছে। जाने বাঁশিতে যে ডেকেছে ডেকেছে বাঁশিতে যে ডেকেছে আমায়, বাঁশিতে যে ডেকেছে ওঠে দুলে দুলে, ও যত কাজ যাই ভুলে। হিয়া ওঠে দুলে দুলে, যত যাই ভুলে, তার পানে প্রাণ চলে যায়, চলে যায় বাঁশিতে
ध म प ग म ग म प द पद नि ध ग रे न नि ग म ग रे ग म प रे ग म प द म प द नि ध सा रे ग रे न नि ग सखी रे কৃষ্ণ বলে কাঁদলে হবে? কৃষ্ণ দর্শনের জন্য চেষ্টা করতে হবে। চেষ্টা কি চেষ্টা করবি রাই? তোর গোবিন্দের যে যে খাবার ভালো লাগে, দধি দুগ্ধ ঘৃত ঘোলের পসরা সাজিয়ে নে, তারপর ঠিক যোগ মায়া ব্যবস্থা করে দেবে। যোগ মায়া যোগেশ্বরী ঠিক ব্যবস্থা করে দেবে। রাধারানী গোবিন্দের সেবার জন্য পসরা সাজাচ্ছে, আর ওদিকে বড়িমাই রূপ ধারণ করে যোগ মায়া। বড়িমা বৃন্দাবনের সব থেকে বয়স্ক যে বড়াই বুড়ি, তিনি এসে জটিলাকে বলছেন, ও জটিলে, তোর বয়স হয়েছে কিন্তু মরণ হয় না। বড় লোকের মেয়েকে বৌমা করে বাড়ি এনেছিস। বৃষভানু রাজার মেয়ে হচ্ছে রাধা, তাকে যখন বাড়ি এনেছিস এই ভাঙা ছাদের নিচে রাখবি বলে? ভাঙা ছাদ, পয়সা কি আর উড়ে আসে? পয়সা যেখানে থাকে তার ব্যবস্থা করতে হয়। পয়সা কোথায় থাকে? এসব গোপন কথা সবাইকে বলতে নেই। বলবো? বললে তুই এইখানে দাদা, পয়সা এমন জায়গায় থাকে, শাস্ত্র বলে দিয়েছে। পয়সা প্রধানত থাকে কোথায় জানো? বাণিজ্যে বসতি লক্ষ্মী। ব্যবসা যদি কেউ ঠিক ঠিক করতে পারে, লোক না ঠকিয়ে ভালো করে যদি কেউ ব্যবসা করতে পারে, তার গুডউইল যদি একবার তৈরি হয়ে যায়, টাটা কোম্পানিকে দেখুন, লরি থেকে শুরু করে সেফটি পিন পর্যন্ত, কি নুন পর্যন্ত ছাড়ছে না, নুনও টাটা নুন। একবার গুডউইল তৈরি হয়ে গেলে এবং কাজে যদি ফাঁকি না থাকে, জনসেবায় যদি ফাঁকি না থাকে, সেই ব্যবসা দাঁড়াবেই দাঁড়াবে। তাই ব্যবসার মধ্যে পয়সা থাকে সব থেকে বেশি। ওই জন্য বলছে বাণিজ্যে বসতে লক্ষ্মী। আর তারপর হ্যাঁ, তদর্ধং কৃষি কর্মণি, তার অর্ধেকটা থাকে চাষবাস। আর তদর্ধং রাজসেবায়া, রাজসেবা, যদি কেউ সরকারি চাকরি করে তাহলে চাষির থেকে, চাষির কাছে যা আছে তার কাছে অন্তত টাকা পয়সা থাকবে। তারপরে ভিক্ষায়ান নৈব নৈব চ, ভিক্ষাকারীর কাছে কিন্তু লক্ষ্মী থাকবে না। তাহলে লক্ষ্মী তিন জায়গায় থাকে, ব্যবসা সব থেকে আগে। ওই জন্য চেষ্টা করা উচিত ব্যবসা। আমি সকলের কাছে অনুরোধ করব, আমাদের যারা যারা ছোট ছেলে মেয়ে আছে তাদেরকে বলবো যে চাকরির আশা না করে, চাকরি যদি হয়ে যায় ভালো কথা, কিন্তু চাকরি হলো না বলে জীবনটাই আমার ব্যর্থ, এটা ভাবার কোনো মানে নেই। কোন রকম ভাবে একটা ছোটখাটো ব্যবসা যদি ঠিক দাঁড় করাতে পারে, সে কিন্তু আরো 10 জনের কাজের ব্যবস্থা করে দিতে পারে। কাজেই ব্যবসাটা কিন্তু আমাদেরকে ছোট থেকে উৎসাহিত করতে হবে, বাচ্চাদেরকে উৎসাহিত করতে হবে, তারা বড় হয়ে যেন ব্যবসায়ী হয়। কেন না, ব্যবসার উপর পুরো দেশের অর্থনীতি নির্ভর করে। দেশের অর্থনীতি কি চাকরি করা লোকের উপর নির্ভর করে না, দেশের অর্থনীতি চাষের উপর নির্ভর করে? হ্যাঁ, মূল
আছে ব্যবসার উপরে। সেই জন্য ব্যবসাটা করতেই হবে। দ্বিতীয় চাকরি দিতে পারবে না, মোদিও চাকরি দিতে পারবে না। ভোট আপনারা দিয়ে যান, কিন্তু চাকরির আশা করবেন। নো দিদি নো মোদি, কেউ চাকরি দিতে পারবে না। কারণ চাকরি কোথায়? মনে করুন স্কুল টিচার হবেন, আপনার পাড়ায় যে স্কুলটা আছে সেখানে দুখানা স্কুল তৈরি হয়েছে কি? যে ছোটবেলায় একটা স্কুল দেখেছিলেন ওই স্কুলটাই এখনো চলছে কিনা তার ঠিক নেই। তাহলে স্কুল যখন তৈরি হলো না, চাকরিটা বাড়বে কোত্থেকে? এগুলো তো বুঝতে হবে চাকরির জায়গাটা কোথায়। সেই জন্য ভোট দিয়ে যান, কিন্তু চাকরির আশা করবেন না। যখন আপনি নিজে একটা ঠিক ঠিক ব্যবসা দাঁড় করাতে পারবেন, দেখবেন ওই সরকারি আবার আপনার কাছে হাত পাচ্ছে, ট্যাক্স দাও ট্যাক্স দাও, ইনকাম করছো করো, কিন্তু আমায় ট্যাক্স দাও, দেহদান দেহদান। ওই জন্য চাকরি থাক, যদি কপালে জুটে যায় ভালো কথা, কিন্তু ওটা হলো না মানে জীবন ব্যর্থ হয়ে গেল, এই দৃষ্টিভঙ্গি মোটেই ভালো না। এটা বাঙালি জাতির একটা দৃষ্টিভঙ্গি যে পড়াশোনা মানেই শুধু চাকরি করতে হবে, তা কিন্তু না। বাণিজ্যে বসতে লক্ষ্মী তদর্থং কৃষি কর্মণি তদর্থং রাজসেবায়াম ভিক্ষায়াম নৈব নৈব। তাহলে ব্যবসায় যদি লক্ষ্মী থাকে, ব্যবসা কর। তুই পারবি না তো তোর ছেলেকে বাবা। আমার ছেলে ছেলে সব সময় কালি 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 করে ও দ্বারা হবে পারবে না। তা তোর মেয়ে কই? মেয়ে হ্যাঁ, ওই দেখ ও যা দজ্জাল মেয়ে না, কি করে? সারাদিন যদি ঝগড়া না হয় ভাত হজম হবে না। এমন ঝগড়া? কুল গাছের কাছে গিয়ে চুলকে খুলে দিয়ে কাটা গাছের সঙ্গে লাগিয়ে কাটা গাছের সঙ্গে ঝগড়া করে। একটা কথা বলবো, আমরা গাছে কি আর আম হয়? তুই যেমন ঝগড়াটি তোর মেয়েও তেমন ঝগড়াটি। তো কি করবো, পেটে জমেছে পেটে। আরে বাবা, তোর পেটের মেয়েকে তুই বুকে করে রাখ, আমার মেয়ে আমাকে কিন্তু তোদের বাড়িতে কেউ কি নেই যে আমার সঙ্গে ব্যবসা করতে যেতে পারে? আছে তো, কে? এই যে লোকজন নাই তো শুনেছে। তোদের বৌমা কই? ওই সামনে দাঁড়িয়ে বসে আছে। বাহ, কি সুন্দর চুল। আরে কি সুন্দর ফুল, কি সুন্দর নাম, কি সুন্দর ঠোঁট, কি সুন্দর জীবন। আমি ভালো, কিন্তু কি কিন্তু আবারটা কি? লোকের সামনে বলবো। হ্যাঁ ঠিক আছে বলছি, কিছু মনে করেন না। বৌমায়ের স্বভাবটা একবারে ভালো নয়। রাম বলো রাম বলো। রাম রাম কি করেছে কি? ও রাস্তায় যাবার সময় এদিক ওদিক দেখে? তো পৃথিবীর এত সুন্দর সৌন্দর্য শোভা দেখবে না? আচ্ছা ঠিক আছে, আমার কত বোঝানোর দরকার নেই। আমি তোদের বৌমাকে বলছি, আমার সঙ্গে যদি যায় এদিক ওদিক তাকানো চলবে না। বৌমা, রাধে, তুমি শাশুড়িকে হাত জোর করে বলো যে আমাকে যদি মথুরায় আজকে যেতে দাও, এদিক ওদিক তাকাবো না, এক পানে চাইবো। কোনদিন এদিক ওদিক তাকাবো না, একদিকে চেয়ে বলেছে তো? তাহলে অনুমতি দিলাম। আমি একই পানে চাইবো, কোনো এদিক ওদিক চাইবো না মা, একই পানে চাইবো। আমি এদিক ওদিক চাইবো না, একই পানে চাইবো। এদিক ওদিক চাইবো না, মুখে বলছে এদিক ওদিক চাইবো না, আর মনে কি বলছে? মনে অন্য কথা বলছে। মুখে বলছে এদিক ওদিক চাইবো না, আর মনে কি বলছে? আমার পরাণ মধুর বদন বিনা আমি এদিক ওদিক চাইবো না, আমার পরাণ মধুর বদন বিনা। আমি এদিক ওদিক চাইবো
বধুর বদন বিনা আমার পরাণ বধুর বদন বিনা আমার পরাণ বধুর বদন বিনা আমার পরাণ বধুর বদন বিনা একবারে চাইব অনুমতি পেয়ে গেছিস যখন রাধে, আর বিলম্ব নয়, চল তাহলে। পশরা সাজিয়েছিস তো? ললিতা বিশাখা সাথে চলে যাইতে পথে, বিশাখার সাথে চলিয়া যাইতে পথে। আমার কত সাধে বাড়াইছে পাগল, কত সাধে কত সাধে বাড়াইছে লীল ভাব সার এলাইল কেশভা, উঠলিল ভাব সার এলাইল কেশভা। ধরণী না যায় রাধার গাব, ধরলীলা যায় রাধার গাব। প্রেমে অঙ্গ টল মল, প্রেমে অঙ্গ টলমল। দুটি আখি ছল ছল, প্রেমে অঙ্গ টল মল, দুটি আখি ছল ছল আর বদন করে ঝলমল, দুটি আখি ছল 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 করে ঝলমল। আখি ছল ছল